হাই ভিউয়ার্স, আজকের রেসিপি জুড়ে আছি আমি আর আপনাদের দেখাবো মজাদার লোভনীয় একটা ভর্তা রেসিপি, যা গরম গরম ভাতে খুব লোভনীয় হয়ে থাকে। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কটা রসুন গাছ সহ নিয়েছি, আর নিয়েছি কিছু আলু কুচি। ভর্তার জন্য আমি প্রধান উপকরণগুলো নিয়ে নিলাম। আমি এই রসুন গাছগুলো মূলত ছাদ বাগানে রোপণ করেছিলাম, এখনো পরিপক্ক হয় নাই, উঠিয়ে নিয়ে আসছি। রসুনের পাতাগুলো ধুয়ে কুচি করে নিলাম, আর রসুনগুলোকে আলাদা করে নিয়েছি এখানে কিছু ধনে পাতা কুচি করে। 8টার মতো নিলাম কাঁচামরিচ। একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলাকে এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে আমি আলুগুলাকে ভেজে নেব। আমি সিদ্ধ করব না আলুগুলা, এই তেলের মধ্যে ভাজতে ভাজতেই আলুগুলা সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি আলুগুলাকে ভেজে নিচ্ছি। ফাইনালি যখন আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা এতটা মজাদার হয়েছে যা না খাইলে কেউ বুঝতে পারবেন না। একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখুন কতটা লোভনীয় হয় গরম গরম ভাতে। আলুগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে মরিচগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার মরিচটা কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি রসুনগুলোও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়েছি আমি একটু ভেজে নেব। সিদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে। ঠিক এরকম অবস্থায় আমি এগুলাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করছি তা নয়, অল্প তেলেই একটা রুচিকর ভর্তা আমি আজকে রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন এবং মরিচগুলাকে আমি একটু ভেজে নিয়ে কড়াই থেকে উঠিয়ে নিলাম। এবার আমি কোনো তেল ব্যবহার করছি না, দেখতে পাচ্ছেন। এখানে আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে ছেড়ে হালকা উনুনে একটু সিদ্ধ করে নেব। এটাকে খুব বেশি ভাজা ভাজা করবো তা নয়, সিদ্ধ হবে বাট ভাজা ভাজা হবে না। এগুলোর মধ্যে এবার আমি রসুন পাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। তো রসুন পাতার কুচিগুলা আমার ভর্তাটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মজার অংশটা অত্যন্ত মজাদার হয়েছে রসুনের কারণে। এবার আমি নামিয়ে মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি, হাতের সাহায্যে আমি করে নিচ্ছি। আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুন সবগুলাকেই একসাথে করে পুরো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। ফাইনালি আমার ভর্তা মাখা হয়ে গেল। এবার আমি একটু পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটা মজা হবে যা আমার কল্পনারও বাহিরে। আমি ভাবতেও পারি না যে এই ভর্তাটা এতটা আমার ধারণার বাহিরে মজাদার হয়েছে। আমার তো ইচ্ছে করছিল যে পাতিলের ভাত সবগুলাই খেয়ে ফেলি। মাশাআল্লাহ, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এই ভর্তাটা কতটা মজাদার হয়।